বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেন, সবসময় ভালো থাকেন, এটি সবসময় প্রত্যাশা করি, সবসময় দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো রাখুক, সুস্থ রাখুক। আর হোয়াইট হার্স ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা জানেন আমি ট্রেড করি। আমার ট্রেডিং এই স্টাইলটা একটু ডিফারেন্ট। সবার আগে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কিভাবে আপনারা আপনার ট্রেডিং সাইকোলজিকে উন্নত করবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। গত আমার প্রিভিয়াস ভিডিও যদি আপনারা ফলো করেন, সেখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে। ওইটা নেক্সট পার্টই আমি এখানে তৈরি করেছি, ঠিক আছে? আমি এখানে আমার নেক্সট পার্টটা তৈরি করেছি মূলত, যে কিভাবে আরো আপনার ট্রেডিং সাইকোলজিটা আরো উন্নত করবেন, আরো ডেভেলপ করবেন, ঠিক আছে? আশা করি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। তো আমরা আমাদের কাজে ফিরে আসি। বাই দ্য ওয়ে, সেটার আগে আমি আপনাদেরকে আমার কোর্স সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আমার ট্রেডিং কোর্স শুরু হবে জানুয়ারির 10 তারিখে। আশা করি আপনারা যারা ট্রেডিং কোর্স করতে চান তারা অবশ্যই আমাকে পার্সোনালি মেইল করবেন। আমার কোনো আদার্স কোনো অপশন নেই, আমি জাস্ট মেইলেই রেসপন্স করি। আর আপনারা যারা শিখতে চান তারা মেইলে করবেন এবং সাবজেক্টটা দেবেন মেন্টরশিপ প্রোগ্রাম। আর আমার ট্রেডিং হচ্ছে বাইনারি প্লাস ফরেক্স। আমার কোর্স শেষ করার পর 30 ডেজ 1 মান্থ হচ্ছে আমার কোর্স, এবং উইদিন 40 ডেজ 45 দিনের মধ্যে যারা সফলতা পাবেন তাদেরকে ফ্রিতে ফরেক্স ট্রেনিং শেখানো হবে। যারা 45 দিনের মধ্যেই সফলতা পাবেন, আমি ওইভাবেই ট্রাই করব। আপনারা যদি আমার রুলসগুলো ফলো করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন। আর 45 দিনের মধ্যেই যদি আপনারা সফলতা পান, ফরেক্স ফ্রিতে শেখানো হবে, কন্ডিশন অ্যাপ্লাই। আর বড় কথা হচ্ছে শিখতে হবে। আমি একজন করে শেখাই। আমার আসলে শেখানোই মানে ভিন্নতা। আমি এক গ্রুপে নিয়ে কখনো শেখাই না। আমি শেখানোর পদ্ধতি হচ্ছে 1 by 1। 1 by 1 মিনস একজন করে আমি কল করে তাদেরকে শেখাবো। সো এটা হচ্ছে বড় বিষয়। তো আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে কিভাবে আপনি আপনার নিজের ট্রেডিং সাইকোলজি উন্নত করবেন, ঠিক আছে? তো ট্রেডিং সাইকোলজি উন্নত করার জন্য আপনাকে ফার্স্ট টাইম একটা জিনিস নিয়ে খুব কাজ করতে হবে। সেই জিনিসটা হচ্ছে আপনার কি বলে যে সেটা হচ্ছে ট্রেনিং এর জন্য একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করতে হবে, মানে ক্লিন প্ল্যানিং তৈরি করতে হবে, ঠিক আছে? ট্রেডিং এর কিভাবে সাইকোলজি উন্নত করার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করতে হবে। আপনি একটা পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন, প্রত্যেকটা ট্রেডের জন্য প্রবেশ করুন এবং প্রস্থান নিয়মগুলোকে সংজ্ঞায়িত করুন। দ্যাট মিনস আপনি যখন ট্রেডে প্রবেশ করবেন এবং কখন এন্ট্রি নেবেন, কখন এন্ট্রি নেবেন না, এটা বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? যেমন কখন ঝুঁকি থাকে, মার্কেটে অনেক সময় ফ্ল্যাকচুয়েশন মার্কেট থাকে, কনসলিডেশন এরিয়া থাকে। আপনাকে এগুলো জানতে হবে যে কোন সময় আমি মার্কেটটা ইম্পালসিভ ওয়েভ চলতেছে কিনা, মার্কেটের টার্গেটটা কি। আসলে বাই দ্য ওয়ে, আমি আরেকটা জিনিস আপনাদের কাছে এখনো বলা হয়নি। আমার ট্রেডিং কিন্তু আসলে মূলত মানে রিয়েল নলেজের উপর। আপনাকে কোনো ধরনের উইক শেখানো হবে না ট্রেন্ড লাইন। এগুলো শিখবেন, এগুলো ট্রেডিং এর পার্ট। সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ট্রেডার আছে, ট্রেন্ড লাইন ট্রেড করে, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে ট্রেড করে, বা এই ক্যান্ডেল আসলে এরকম ডোজি বা হ্যামার, বিয়ারিশ হ্যামার, বুলিশ হ্যামার, ইনভার্টেড হ্যামার, এগুলো আসলে নেক্সট ক্যান্ডেল এটা হবে, এগুলো আমারটা এরকম না। আমরা লিকুইডিটির উপর কাজ করি, পিডিএ লিকুইডিটি, ইন্ডিউসমেন্ট, অর্ডার ব্লক, এগুলো আপনাকে জানতে হবে। মানে মার্কেটের রিয়েল ট্রেকটা আপনাকে জানতে হবে। আপনি যদি রিয়েল ট্রেক সম্পর্কে কনসেপ্ট রাখতে পারেন যে মার্কেটের টার্গেটটা কোথায়, মার্কেট কখন কোন লিকুইডিটিকে হিট করবে, আপনি যদি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রফিটেবল ট্রেডার হবেন। আপনাকে টার্গেটটা যদি আপনি ফিল আউট না করতে পারেন, আপনি ফাইন্ড আউট করে দেখেন যে আসলে টার্গেটটা কোথায়, আপনি মানে জানতে পারবেন খুব ইজিতেই। এটা টার্গেট ফাইন্ড আউট করা খুব ইজি একটা জিনিস। জাস্ট আপনাকে এটা নিয়ে কিছুদিন রিসার্চ করতে হবে এবং নিউ রুলসগুলো আপনাকে শিখতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ঝুঁকির যে ব্যবস্থা কৌশল আছে সেটাকে আপনাকে মানে আপনার অন্তর্ভুক্ত করতে হবে। যেমন ধরেন যে আপনি স্টপ লস করেন, আপনার স্টপ লস কত রাখছেন, ঠিক আছে? আপনি এটা নির্ধারণ করেন, আপনার প্রফিট টার্গেটটা নির্ধারণ করেন।
যখন বসবেন আপনি ট্রেডিং সাইকোলজি মানে করবেন, আপনি যখন ট্রেডিং করতে বসবেন আপনাকে কি করতে হবে, পরিষ্কার একটা পরিকল্পনা তৈরি করতে হবে, ঠিক আছে? কখন আপনি এন্ট্রি নেবেন, কখন এক্সিট নেবেন, প্লাস হচ্ছে যে আপনি কি পরিমাণ স্টপ লস আজকে রাখলেন। আপনি আপনার অ্যাসেট আছে $100 আর আপনি $10 স্টপ লস রাখলেন, দ্যাট মিনস আপনি লস রাখলেন হচ্ছে $10 লস গেলে আমি আজকে ট্রেডিং থেকে বের হবো, এবং প্রফিট $20 হলে আমি প্রফিট বের করে নিয়ে আসবো, আমি বের হয়ে আসবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে ট্রেডিং এর একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপরে আরেকটা বিষয় আছে, আপনাকে ট্রেডিং জার্নাল হতে হবে, ঠিক আছে? আপনার যে চিন্তার প্রক্রিয়া থাকে, লাইক দ্যাট আবেগ, ঠিক আছে, এগুলো কি মানে এগুলো রেকর্ড করতে হবে। আপনি রেকর্ড করুন। আপনার যদি থাকে, যেমন আপনি যেটা চিন্তা করছেন, আপনার আবেগ, ফলাফল, মানে রেকর্ডটা আপনি কিভাবে করবেন। আপনি একটা লস গেল, ট্রেডিং লস হওয়ার পর আপনি কি কারণে লস গেল, আপনি তো একটা রুলসের উপর ট্রেড করতেছেন, কি কারণে লস গেল, আপনি যদি সেই কারণটা ফাইন্ড আউট করতে পারেন তাহলে তো নেক্সট টাইম আপনার সেই ভুলটা হচ্ছে না। জাস্ট কুল। আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর কেন সময় দিতে হবে? প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য কি এটার উপর পড়ে থাকতে হবে? না, আপনাকে মার্কেট ফাইন্ড আউট করে নিতে হবে। আপনাকে বুঝতে হবে যে আমার প্রফিটটা কি কারণে, আমার এটা তো সাইকোলজি কখন হয়, আপনি ট্রেড করলেন, এটা বুলিশ হওয়ার কথা, এটা বিয়ারিশ হয়ে গেল, সেলার চলে আসলো, আফটার দ্যাট ওই সময় আপনার মাথা কিন্তু হ্যাং হয়ে যাবে, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন না, লুজ অফ ইমোশন হয়ে যাবে। সো দ্যাট টাইম আপনাকে কি করতে হবে, আপনি ফাইন্ড আউট করতে হবে, নোট করতে হবে। আপনি 5টা ট্রেড করেছেন, টোটাল 3টা উইন হয়েছে, 2টা লস হইলো, কেন লস হইলো, কি কারণে লস হইলো, এই কারণ দুটো তো আপনাকে লিখতে হবে। আপনি লিখে ফাইন্ড আউট করেন না, করে দেখেন যে কি কারণে গেল, আপনি রুলস ব্রেক করেছিলেন নাকি আপনার কোথাও ভুল ছিল, আপনি দেখেন, আপনি ফাইন্ড আউট মাস্ট বি করতে পারবেন। আর যেটা ফাইন্ড আউট করতে পারবেন, নেক্সট টাইম তো আপনি সেই ভুলটা করবেন না। এক ভুল কি বারবার করবেন? কখনোই করবেন না। তার মানে কি, শুধু লসের থাকলেই হবে এরকম কোনো কথা না, ঠিক আছে? আপনাকে এগুলো শনাক্ত করতে হবে। আপনার এই জার্নাল হওয়ার প্রয়োজন আছে। আপনি ইন ফিউচার লিড দিবেন কাউকে, আপনি ইন ফিউচার আপনি নিত্য নতুন কিছু আপনি ট্রেডিং করার সময় কি কি জিনিসগুলো শিখলেন, ইন ফিউচার তো মানুষকে জানাতেও হবে। কি ধরনের প্রবলেম ফেস করেছেন সেটাও তো তাদেরকে শিখাতে হবে, কেউ তো আপনার কাছে শিখবে বা কেউ আপনার কাছে জানবে। তারপরে হচ্ছে আপনার মননশীলতা অনুশীলন করতে হবে। মননশীলতা অনুশীলন কি, আপনাকে উপস্থিত এবং মনোযোগী থাকতে হবে, মানে কেয়ারফুল থাকতে হবে, খুব কেয়ারফুল, প্রপার ভাবে কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরুন অতীতের যে অনুশোচনা বোধগুলো থাকে বা ভবিষ্যতের উপর উদ্বেগ ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। মানে কি, অতীতের অনুশোচনা বোধ কি, আমি কালকে লস করেছিলাম $20, কালকে আমি $30 লস করেছিলাম, আপনি তো $30 লস করতেন না, লস গেলে আপনার $10 যাইতো, আপনি $10 স্টপ রাখতেন। আপনি যদি $10 স্টপ লস রাখেন তাহলে তো আপনার $30 যাইতো না, বা $10 স্টপ লস চলে গেছে, গতকালকে $10 গেছে ধরেন, আজকে যে ওই জিনিসটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আজকে যদি আপনি $20 প্রফিট করেন তাও তো আপনি $10 প্রফিটই থাকলেন, কেন আপনার লস হবে, কেন আপনি লস করবেন, ওয়াই, ইটস নট ফেয়ার। এটা কোনো ধরনের হতে পারে না আপনার, এবং ভবিষ্যৎ উদ্বেগের উপর ভিত্তি করে। আরেকটা জিনিস হচ্ছে ঋণ করে, লোন করে এগুলো করা যাবে না ভাই, এগুলো আমরা সাফার করেছি বা এখনো করি। মানে আপনার কোনো লোন থাকলে, ঋণ থাকলে আপনার মাথায় প্রেশার থাকবে, প্রেশার নিয়ে না, আপনি প্রেশার নিয়ে কখনো এই কাজটা করেন না, প্রেশার নিয়ে এই কাজে বইসেন না, ইটস মাই পার্সোনাল রিকোয়েস্ট। ধ্বংস হয়ে যেতে হয়। মানে কি, আপনি এই ট্রেডিংটা হচ্ছে টোটালি রিল্যাক্স, আপনি যত রিল্যাক্স থাকবেন, যত বেশি রিল্যাক্স থাকবেন তত বেশি আপনি প্রফিটেবল, এটা সব সময় মনে রাখবেন। আপনি যত বেশি রিল্যাক্স তত বেশি প্রফিটেবল, কারণ আপনার প্যারা নাই, আপনার আজকে $10 হয়েছে প্রফিট এনাফ, $20 হয়েছে এনাফ। আপনি কারো কাছ থেকে ধার নিয়ে টাকা করছেন বা কোথাও লোন করছেন, আপনার প্যারা থাকবে, ওই যে প্যারাটা যে আমাকে এত টাকা দিতে হবে, এই ব্রেনটা আপনার ক্রিয়েট করে ফেলবে, সাইকোলজিকে নষ্ট করতে হবে। এগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠিক আছে? আপনার সকালবেলা উঠে মেডিটেশন করতে হবে, ঠিক আছে? মেডিটেশন লাইকটা কি, মেডিটেশনটা হচ্ছে আপনাকে চাপ কমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে মেডিটেশন করতে হবে। ট্রেডারদের রুলস থাকে, আমরা অনেক সময় এগুলো রুলস থেকে ব্রেক করে, যার কারণে আমরা অনেক মানে সাইকোলজিক্যালি প্রেশারে থাকি। যেমন আমরা এখনো ট্রাই করি,
আমরা এখনো ট্রাই করি যে মেডিটেশন কি, আপনি প্রে করেন, পাঁচ ওয়াক্ত নামাজ বা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায় কইরা আপনি একটা করেন যে সকালবেলা উঠা মেডিটেশন করার জন্য করতে হবে। মেডিটেশন করেন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। আপনি সারাদিন কি মেডিটেশন কি করবেন, আপনি সারাদিন কি করবেন, মানে সকালবেলা ব্রেনটাকে 10টা মিনিট সময় দেন নিজের জন্য, চুপ থেকে বসে থেকে আপনি সারাটা দিন কি করবেন, কখন কি করবেন, আপনি থিঙ্ক করবেন 10-15 মিনিট কোন সময় কি করতে চান, কইরা ওইটা আপনি মেডিটেশন শেষ করে বা আপনি আপনার ধ্যান করার পর আপনি এটাকে লিখেন, নোট আউট করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, ইউ উইল বি সাকসেসফুল। যেটা আমাদের লাইফে খুব কম ঘটে। আপনি 20 দিন করেন, ইউ উইল বি চেঞ্জ। আপনি চেঞ্জ হবেন মানেটা হচ্ছে, আমি এই জিনিসটার উপর অনেক বেশি ফোকাস করি যে আপনি সকালবেলা উঠে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রে করেন, তারপরে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে সারাদিন আপনি ব্রেনটাকে 5টা মিনিটের জন্য 10টা মিনিটের জন্য সকালবেলা সময় দেন, চুপ ঠান্ডা মাথায় বসে থাকেন। এরপর আপনি কোন সময়টাতে কি করবেন, কয়টা সকালবেলা থেকে রাত পর্যন্ত, ঘুমানোর যাওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন, এটাকে আপনি ইনস্ট্যান্ট একটু শেষ করে এটা লিখেন, নোট আউট করেন এবং ওই অনুযায়ী কাজ করেন। ওপেন চ্যালেঞ্জ, আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনি চেঞ্জ হয়ে যেতে বাধ্য। ঠিক আছে, আপনার নিজেকে চেঞ্জ হয়ে যাবেন, আপনার রুটিন আপনাকে চেঞ্জ করে নেবে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, এটার জন্য তারপর হচ্ছে প্রক্রিয়া, আপনার যে এটার উপর ফোকাস করতে হবে। মানে হচ্ছে আপনি আপনার পরিকল্পনা কতটা ভালোভাবে অনুসরণ করতেছেন এবং তার দ্বারা কতটুকু সফলতা পাচ্ছেন। শুধুমাত্র আপনি লাভ বা ক্ষতি এটার উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র লাভ বা ক্ষতি হয়েছে, আজকে আমি লস করছি লাভ করছি, এটার উপরে ডিপেন্ড করে আপনি আপনার যে পরিকল্পনার উপর ফোকাস করতেছেন, সময় দিচ্ছেন, সকালবেলা কি করবেন, হ্যাঁ, এটা লাভ ক্ষতির উপরে ডিপেন্ড করে আপনি এটা করা যাবে না। ঠিক আছে, সেটা কি করতে হবে, আপনাকে আপনার পরিকল্পনা কতটা ভালোভাবে অনুসরণ করতেছেন এবং তার দ্বারা মানে যে কি পরিমাণ সফলতা পাচ্ছেন সেটাকে পরিমাপ করুন। আপনি খারাপটাকে অ্যাভয়েড করুন, ভালোটাকে অ্যাকসেপ্ট করুন, কইরা ওইভাবে করুন। টানা 40 দিন 30 দিন করে দেখেন না, আপনার ট্রেডিংটাই হচ্ছে স্মার্ট জিনিস। স্মার্ট ট্রেডিংটাই হচ্ছে পুরোপুরি একটা স্মার্টলি একটা হ্যান্ডেলিং করার একটা জিনিস। আপনি যত স্মার্ট লাইফস্টাইলের দিক থেকে, ব্যক্তিগত রুটিনের দিক থেকে, তত বেশি আপনি সফল। এটাই ঠিক আছে। এবং অনেক সময় দেখা যায় কি, ভালো ট্রেডেরও ক্ষতি হতে পারে এবং অনেক সময় খারাপ ট্রেডগুলো কি হয়, লাভ হয় না, যেটা হওয়ার কথা না সেটা প্রফিট হয়ে যায় না, এবং আপনি যেটা শিওর শর্ট থাকেন সেটা করতে হয়ে যায়, হয় না, হয়, অনেক কিছু হয়। এবং আপনার বাস্তবসম্মত জিনিসগুলোকে সেট করেন, বাস্তবসম্মত প্রত্যাশা কিভাবে সেট করবেন, সেটা খুব সিম্পল একটা বিষয়। সেটা আপনার কিন্তু তাৎক্ষণিক ইম্পর্টেন্ট কোনো সম্পদ না, সময়ের সাথে ধারাবাহিকভাবে লাভের জন্য লক্ষ্য রাখতে হবে, যেটা বাস্তবসম্মত প্রত্যাশা। তাৎক্ষণিক কোনো সম্পদ নিয়ে না, সময়ের সাথে ধারাবাহিকভাবে লাভের মানে কি বলে যে লাভের লক্ষ্য রাখান, স্টেপ বাই স্টেপ। আমরা ছোটবেলায় পড়েছি, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদর সাগর উত্তম। তবে এটাই বাস্তবতা। ঠিক আছে, আপনাকে ইমিডিয়েটলি আপনি আজকে প্রফিটেবল হয়ে যাবেন, কালকে প্রফিটেবল হয়ে যাবেন, আগামী পরশু প্রফিটেবল, লক্ষ লক্ষ টাকা আর্ন করবেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনি সবসময় ক্লিয়ার থাকবেন। ঠিক আছে, তো আপনাকে সময়ের সাথে ধারাবাহিকভাবে লাভের জন্য লক্ষ্য রাখতে হবে। আজকে আমি $10 করছি, 10 দিন আমি $10 করে প্রফিট করি, তারপরে আমার $15 করে টার্গেট নিই, তারপর $20, হাঁটি হাঁটি পাপা করে আগে থাকেন, মাস শেষে আপনি প্রফিটেবল, মাস্ট বি প্রফিটেবল। ঠিক আছে, তারপর বিরতি নিতে হবে, এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। বিরত, আপনার নিজেকে রিল্যাক্স দিতে হবে, মাস্ট বি। ট্রেডিং এ আসলে সারাদিন পড়ে থাকবেন মাথা ঘামায়, আপনি সেটাতেও লুজিং হবেন। মানে কি, আপনার রুলসের মধ্যে যেগুলো থাকা দরকার সেগুলো রাখেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনি নোট করেন, পয়েন্টগুলো রাখেন। আমার ভিতরে কথা না, আমি যে পয়েন্টগুলো বলতে পয়েন্টগুলোকে নোট করেন। মানে কি, বিরত নিতে হবে, মানে চাপযুক্ত ট্রেড বা বলেন যে আপনাকে যখন বেশি প্রেসার হচ্ছে ট্রেডে, মানে মার্কেট ভালো যাচ্ছে না, আপনি বের হয়ে আসেন। ঠিক আছে, আপনাকে বের হয়ে আসতে হবে। আপনার আজকে লস গেছে, স্টপ লস, যে বললাম যে রিভেঞ্জ ট্রেডিং, যেটাকে আপনি রিভেঞ্জ নিচ্ছেন ট্রেডিং এর উপর, ইউ উইল বি লুজার। আপনি রিভেঞ্জ না নিয়ে বিরত দেন,
বিরত দিবেন কিভাবে, সেটাকে হচ্ছে আপনার লাইক দ্যাট কি বলে যে আপনি যখন আপনার সাইকোলজিকে কন্ট্রোল করতে পারবেন বা আপনার সাইকোলজিটাকে আপনি কন্ট্রোলিং এর জন্য রাখতে চাচ্ছেন, ওই সময় আপনাকে কি করতে হবে? চাপযুক্ত যে ট্রেড আছে, মানে প্রেশার, আপনার ট্রেড নিচ্ছেন, প্রেশার পড়তেছে, আপনি ট্রেড নিচ্ছেন, আপনি এখন আপনি মার্কেট ভালো না, আপনি বের হয়ে আসেন না, আসেন বের হয়ে, মার্কেট একটু ভালো হোক তারপরে আপনি ট্রেড নেন। আপনি খারাপ মার্কেটে বসে আপনার অ্যামাউন্ট বার্ন করে দেওয়ার চেয়ে 1 ঘন্টা পরে আপনি প্রফিটেবল থাকার কি ভালো জিনিস না? অফকোর্স ভালো জিনিস, অফকোর্স ভালো জিনিস। ঠিক আছে, আপনি যদি একটা স্বাস্থ্যকর কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে চান, স্বাস্থ্যকর কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে গেলে আপনাকে লুজ থেকে বিরত থাকতে হবে। আরেকটা জিনিস আছে খুব সুন্দর, সেটা হচ্ছে অনুকরণ এবং অনুশীলন। কি সেই জিনিস দুইটা? আপনার যদি মানসিক চাপ ছাড়াই বিভিন্ন ট্রেডের পরিস্থিতিতে ট্রেডিং অনুশীলন করতে হবে, ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি রিয়েল মার্কেটে যখন করলেন, প্রফিট করবেন, ইনশাল্লাহ অবশ্যই প্রফিটেবল হবেন। প্রফিট কইরা আপনাকে নেক্সট টাইম কি করতে হবে? আপনার প্রফিট টার্গেট শেষ, আপনি বের হয়ে আসেন, এসে আপনি ডেমোতে সময় দেন, কোনো রকম মানসিক চাপ ছাড়াই। বিভিন্ন মার্কেট প্লেস ওপেন করেন, বিভিন্ন কারেন্সি পেয়ার ওপেন করেন, কইরা আপনি ডেমোতে মানসিক চাপ ছাড়া ট্রেডিং অনুশীলন করেন, এবং সেখান থেকে আপনার আত্মবিশ্বাস তৈরি করতে হবে, এবং অল্প পরিমাণ লাইভ ট্রেডিং ধীরে ধীরে রূপান্তর করেন। অল্প অল্প করে লাইভ ট্রেডিং করেন, ডেমোতে সময় দেন, দিয়ে অল্প অল্প করে লাইভ ট্রেডিং, আজকে 3টা করেন, 10 দিন 3টা করে নেন, $30, 30টার মধ্যে যদি আপনি 10টা লস যায়, 20টা তো থাকলো, তাও তো আপনি $10 প্রফিট হবে। তারপরের দিন $15 টার্গেট নেন, তারপরের 10 দিন $20 টার্গেট নেন, দেখেন না কি হয়। এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, আত্মবিশ্বাস তৈরি করতে হবে, এবং লাইভ ট্রেডিং থেকে ধীরে 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 আপনাকে সফলতা আনতে হবে। একজন সফল ট্রেডারদের মানসিকতা কেমন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। সফল ট্রেডারদের মানসিকতা হচ্ছে সম্ভাব্য চিন্তা ভাবনা। মানে কি, ট্রেডিংটাকে সম্ভাব্যতা নিয়ে, সম্ভাব্য একটা সুন্দর একটা বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, সুন্দর একটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, সেট আপগুলোর উপর ফোকাস করুন, যেটা আপনি শিখেছেন বা শিখবেন। ঠিক আছে, আপনাকে একটা জায়গা দেওয়া হবে, একটা স্থান দেওয়া হবে, যেটাকে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। কখনো যদি অর্থ থেকে বিচ্ছিন্ন হন, অর্থকে কর্মদক্ষতার পরিমাপের একটা হাতিয়ার হিসাবে দেখতে হবে আপনাকে, যেটাই বলেন না কেন। ঠিক আছে, অর্থকে কি করতে হবে? অর্থকে কর্মদক্ষতার একটা পরিমাপের হাতিয়ার। কর্মদক্ষতা, আপনার কাজের যে দক্ষতা, সেটার একটা পরিমাপের হাতিয়ার। কিন্তু এটা আপনি ট্রেড করতেছেন, রিয়েল মার্কেটে ট্রেড করতেছেন, আপনার রিয়েল মার্কেট থেকে কি করতে হবে? ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে আপনাকে এখান থেকে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে আসতে হবে। তো যাই হোক, জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। এগুলো আমরা আমাদের জিনিসগুলো শেয়ার করি আপনাদের সাথে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনারা এটার উপর ফোকাস করবেন, এবং আমার আগের ভিডিওগুলো দেখতে পারবেন। আমি সব কিছু রিভিল করে দিয়েছি, আমি কিন্তু অধিকাংশ রিভিল করে দিয়েছি, এবং আমার মেইল আসে, মেইলে বলে যে আমি এটা বুঝলাম না, আমি এটা বুঝি না, এটা বুঝি না, আমি তাদেরকে সেটা সলিউশনও পাঠিয়ে দিই। এটা আমার কাজ শেখানো। আমি কোনো এফিলিয়েট ট্রেডার না যে আপনাদেরকে শেখালে আমার কোনো ক্ষতি নাই। ঠিক আছে, ট্রেডিং থেকে আপনি যা পারেন লাভ করে নিয়ে আসেন না কেন, নিয়ে আসেন, আপনি লাভ করে প্রফিট করে নিয়ে আসেন না, কিন্তু রিয়েল জিনিসটা শেখেন। আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনার রিয়েল জিনিসটা শেখেন, যেটা আপনার লাইফকে, আপনার পরিবারকে একটা কি বলে যে একটা সাপোর্ট করবে, আপনার ফ্যামিলিকে একটা সাপোর্ট করবে, আপনার নিজেকে সাপোর্ট করবে। শুরুতেই কিন্তু বলেছি যে আমরা ট্রেড করি মূলত স্বাধীনতা আর অর্থ উপার্জনের জন্য। তো যাই হোক, আমার ট্রেনিংটা 10 তারিখে শুরু হবে। তো আপনারা যারা ট্রেনিং করতে যাচ্ছেন, মেন্টরশিপে জয়েন করতে চান, তারা আমাকে সরাসরি মেইল করুন, মেইল ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা মেইল করুন, এবং সাবজেক্টের মেন্টরশিপ প্রোগ্রাম। আশা করি আপনারা দ্রুতই করবেন, কারণ আমি বেশি পার্সেন্ট নিতে পারবো না, কারণ 10 জন ছাড়া এভরি মান্থ সমস্যা, কারণ আমি 1 বাই 1 করাই। আমি যদি একজনকে 1 ঘন্টা করে রেগুলার সময় দিই, আমার 10 ঘন্টা আপনাদের পিছনে চলে যাবে।
তো সেখান থেকে আমাকে বের হয়ে আসতে হবে। তো সেটাই আর কি, আমি সর্বোচ্চ চেষ্টা করি বা চেষ্টা করব। আপনারা আশা করি আমাকে এদিকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ওকে, দেখা হবে। আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন, তারপর আপনারা আমার মেন্টরশিপে জয়েন করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।